আরাফাত, কাজ সব শেষ করে ফেলছেন? জি ম্যাডাম, কাজ কালকে রাতে শেষ করে ফেলছি সবগুলা। তো ওই রিডিং টিডিং কিছু দিছে এমনিতে ওরা? ও না, কাজ উনি দেখছে সন্ধ্যা, আজকে সন্ধ্যায় দেখছে। সন্ধ্যা দেখার পরে ওই লেটার হেডের মধ্যে একটু চেঞ্জ করতে বলছিল, ওটা চেঞ্জ করে দিছি। উনি এখন অনলাইনে নাই। আচ্ছা, দেখা যাক, এটার মধ্যে হয়তো বা আপনি একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পাবেন। এই freelancer.com একটা মজা যে পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়া যায়, বুঝছেন? জি ম্যাম। ভালো লাগছে না অনেক, আরাফাত? জি ম্যাম, অনেক ভালো লাগছে কাজটা করে। হুম। তো কন্টেস্টে একটা মজা আছে, যদি একবার বুঝতে পারেন কন্টেস্ট করাটাও ব্যাপার না। আর মানে কন্টেস্ট উইন করাটা তখন মনে হবে যে এটা কোনো ব্যাপার না, তখন কিছু কিছু হয়তো বা বুঝার ব্যাপার আছে। একটা করতে করতে তখন বুঝবেন। এই কয়েকটা মাস লেগে থাকেন, দেখবেন মজা যে পাবেন। জি ম্যাম। আপনাদের গত ক্লাসের কি দিলাম, যে প্রেজেন্ট দিলাম, আমি আপনি আরেকজন ছিল, তিনজন আপনারা, আমি একজন। আমাকে পরে মনিটরিং গ্রুপ থেকে বলতেছে, এলডিপি থেকে, আপনার ক্লাসে মাত্র তিনজন উত্তর দিতে পারি নাই, বুঝছেন? জি ম্যাম। ম্যাম, আমার পরিচিত অনেকেই রেজিস্ট্রেশন করে রাখছে আর কি, মানে ফর্ম ফিল আপ করে রাখছে। হ্যাঁ। ওদের কি ক্লাস শুরু হবে কখন? এক আমি জানুয়ারিতে দিব, বুঝছেন? আমি মেন্টরিং ক্লাসটা কবে থেকে শেষ হবে ওইটা একটু কনফার্ম হয়ে, যে শেষ হবে কবে, ধরেন একটা ক্লাস শুক্রবারে রাখবো আমি, ঠিক আছে? একটা ক্লাস শুক্রবার রাখবো, আর একটা ক্লাস একটু আমার শিডিউলটা দেখে নিই, আগামী বছরের শিডিউলটা কি হয় আগামী মাসে, পরে আমি আরেকটা দিন নির্ধারণ করে দিব। জি, ওইটা আমি লিঙ্কটা শেয়ার করছি। আচ্ছা। এলইডিপি এর কথা বলতেছি যে, না না, মানে আমরা। এটা এলএডিপির না তো? হ্যাঁ, ওটা বুঝতে পারছি, ওইটাও করছে। হ্যাঁ, ওইটাও আমি শেয়ার করছি, দু তিন জন করছে দেখছি। এলএডিপির না, এটা টোটালটা আমি পার্সোনালি করে দিব ওদেরকে। জি ম্যাম, বুঝতে পারছি। এলইডিপি কি আর হবে না, কোর্স হবে না? হওয়ার কথা, 2021-এ তো বড় প্রজেক্ট আসবে মনে হয়। এই বছর তো মনে হয় যে 40,000 স্টুডেন্ট ছিল, আগামী প্রজেক্টে মনে হয় 1 লাখ স্টুডেন্ট নিবে। আচ্ছা, না আমার ফ্রেন্ড কিছু এলাকার, আমি বলার কারণে তো রেজিস্ট্রেশন করে রাখছে। এখন ওরা কলের অপেক্ষায় আছে আর কি। আমাকে দেখলে বলে, ভাই কল আসতেছে না কেন? সময় লাগবে। এই কিছুদিন আগেও তো কয়েকটা লোক দরকার ছিল, ওই আমি যখন নতুন ব্যাচটা নিচ্ছিলাম জি। তখন। তো ও নতুন তো ব্যাচে ও তো করছে যে আজকে 1 মাসের উপরে ওর কল আসতেছে না। ও তো আরো মানে হতাশ। এদিকে একটু মিসম্যানেজমেন্টও হয়ে গেছে, কেউ কেউ বিকেলে চায়, এই আর কি। আমি তো সকালের ব্যাচ নিছি। আচ্ছা, আমাদেরকে তো জিজ্ঞেসই করা হয় নাই, ডিরেক্ট গ্রুপে জয়েন করে দিছে প্রথম থেকে, সকালে দিছে। তাই নাকি? জি ম্যাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ আরমান, কি খবর? এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আরমান, অনেক ভালো আছি। আরমানের কাজের কি খবর বলেন? এই তো কাজ তো করতেছি আমি দোকানে। কর্মজীবী মানুষ আপনি। দেখাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার তো ভালো একটা ভালো প্র্যাকটিসের মধ্যে আছেন, দোকানে যেহেতু জব যে করেন। আপনার তো ভালো একটা প্র্যাকটিসের মধ্যে আছেন। এটা একটা মানে বিকালে কাজ দিয়েছেন জানেন, মানে এটা পুরাতন তো, হ্যাঁ। নতুন পারবো এটা আর কি ডিজাইন। এই হোমওয়ার্ক দেখান। ম্যাম, উনি উনি আর হ্যাঁ। 5-6 মাস পরে বস হয়ে যাবে, বস বস। ওনার হাত যে কত চালু হবে হ্যাঁ, বড় আর বাহিরে। এটা কিন্তু একটা ভালো ইয়ে পাবে, ফেসিলিটি পাবে। ম্যাম, আমি চট্টগ্রামে আন্দর কিল্লায় যাও ভাই, মাঝে মধ্যে ওরা কাজ করে যে আঙ্গুলের দিকে তাকায় থাকতে মানে ইচ্ছে করে। ওরা যে স্পিডে কাজ করে ম্যাম।
এরকম কাজ করতে না পারলে তো কোনো মানে বেতন দিবে না এখানে। সেটাই প্রচুর পরিশ্রম করতে হবে, মানে রকেটের গতি। ম্যাম আপনি তাকাই থাকবেন, শুধু শুধু কাজ দেখবেন না, ওদের আঙ্গুলের বাসগুলো দেখবেন যে স্পিডে। ও মাই গড। না আমি যখন নীল খেতে যাই তখন দেখি তো নীল খেতে এরকম অবস্থা। কি এক অবস্থা, আমরা চান্সও পাবো না এখানে। না ভাবেন, এখানে অনেক মানে বিজ্ঞপ্তি দিতে মানে গ্রাফিক ডিজাইনার প্রয়োজন, মাঝে মাঝে মানে দেখা যায়। তখন মানে ইন্টারভিউর মধ্যে ঠিক আছে যাবেন, পরীক্ষা ভালো মতো দিলে। আচ্ছা আরাফাত, জি ম্যাম। এই যে এটা করছিলাম শাড়ির এটা, আচ্ছা এটা পছন্দ হয়েছে। শারীরিক গল্প সুন্দর কতগুলো হয়েছে। কতগুলো যে ভাষণ দিছি, আমার মাথাটা নষ্ট করছে। বাংলা ফোন অনেক চেঞ্জ হয়েছে মনে হয় আপনাকে, হ্যাঁ একবারে একটা বলে বাংলা ফোন আর কি দেখার জন্য অনেক একটা বলে। আরে ও জ্বালাইছে প্রচুর। আরে ওর না সিকোয়েন্সটা আমি ঠিক করতে পারতেছিলাম, এই শাড়ির দীর্ঘিকারের জন্য মানে কোনোভাবে কোনো আরাম পাইতেছি না কাজ করে। আচ্ছা এটা একটা ইয়ে দিছিল যে এরকম কিছু করা যায় কিনা। আর কালারও ভালো লাগে না আমারও, কি একটা কালার দিছে। পুরা লাইটিশ। এই সানি, সানি আমি এখন যেটা ম্যাম তুই আমি করছি, বাসে যাচ্ছি যে আমি উনি আজব আজব ম্যাম হ্যাঁ কথা, উনি আজব কথা সবগুলো একসাথে বুঝে লিখে দুম হ্যাঁ করে চলে যাবে। আমি আর কি বলি এটা শোনে না। কোন দেশি ক্লায়েন্ট? লন্ডনের ম্যাম, ও আচ্ছা আচ্ছা। নতুন এই বছরই ইয়ে করছে, সেপ্টেম্বরে খুলছে, আচ্ছা আচ্ছা। একবারে নতুন। এখন আপনাকে আরো কোনো প্রজেক্ট আছে, কাজ আছে বাকি? আমার কাজ শেষ করছে একটু আগে। উনি নিজেই একটা ড্রয়িং করে দিয়েছে, বলতেছে যে এটা করে দেওয়ার জন্য, ও লেটার হেড যেটা, হুম তো ওটা বলতেছে যে একটু একটু এদিক দিয়ে করে দেন। তো আমি করে দিয়েছি, বলছে যে কি আমি ফাইল করতে পারি। হুম। মানে কয় মাস ইয়ে করছে, দেখি কি বলে, কখন আসে জানি না। আপনাদের ব্যাচে মেন্টরকে জানানোর পরে ও কিছু বলছে যে এই আপনাদের যে এই প্রজেক্টের ব্যাপারে? কোনটা ম্যাম? এই যে আপনাদের ব্যাচে কি আপনি প্রথম পাইছেন ইয়ে না নাকি? না, আরেকজন পাইছে, ওনার নাম দিয়ে দিছে, এখন আমার নাম দিবে আর কি। ও না, বললো যে যে ইয়ে আপনাদের এরকম জানানো হয় নাই, এই জন্য আমি জানতে কনফার্ম হইতে চাইলাম আর কি। সেরাদেরকে নাকি ল্যাপটপ দিয়ে বলছে এলইডি থেকে, মানে যারা আয় করবে বেশি। সেটা তো শুনতেছি ভাই। ঠিক আছে আপনি খাবেন, দোয়া করি। প্রত্যেকটা ব্যাচ থেকে 2 জন করে পাওয়ার কথা। আমাদের খেলার ছেলে অনেকে জানে না সম্ভবত, নলে স্টুডেন্ট এত কম কেন। ইয়ে আরাফাত তো হোমওয়ার্ক টোমওয়ার্ক কিছু করেন নাই না? না ম্যাম, আমি এই কন্টেস্টটা নিয়ে পড়ে আছি। হোমওয়ার্ক ওইটা ভিডিও দেখছি ম্যাম, ওইটা তো লঘু অনেকগুলো করছি, ওটা পারি তো আমি। ভেরি গুড ভেরি গুড। ওইরকম লঘু অনেক করা হয়েছে আমার। আচ্ছা বাংলা ডিজাইন গুলো বিহাইন্ডসে দেওয়া যাবে? দেয়া যাবে, বাংলাদেশি ক্লায়েন্ট পাবেন। ও আচ্ছা, না আমি যে ডিজাইন গুলো করি এগুলো বিহাইন্ডসে দিই। দিবেন দিবেন ইয়ে বাংলাদেশে এটা দিবেন। ঠিক আছে
আচ্ছা, সময় নষ্ট না করি, আমরা একটা কন্টেস্ট করি সবাই, চলেন। আরাফাত, জি ম্যাম। এই যে এই চ্যাট বক্সটা একটু ইয়ে করেন। এখনো আসে নাই। ভাল লাগবে এই লোগোটা, এটা কাজটা করতে। হ্যাঁ আচ্ছা। একটা লোগো, আর এখন যে কপিটা, এখন যেটার কপি দিচ্ছি, এটা জাস্ট একটু ইয়েগুলা দেখবেন, যে দেখেন কত তাড়াতাড়ি মানুষকে উইনার দিয়ে দেয়। এই যে সেকেন্ড যেটা দিলাম, এটা একটু দেখেন। কন্টেস্ট গুলো মানে গ্রুপে দিলে পরে গিয়ে কাজ করতে পারতাম আর কি। চ্যাট বক্সে দিলে পান না আপনি? হয়তো এখন মানে কাজ করতে পারবো না, মনে করেন এগুলো সময় আর কি। আপনি কি এখন মোবাইল থেকে আসছেন? যে ও, কম্পিউটার থেকে আসতে পারেন না এই সময়? ও আচ্ছা, এই যে আমি ফেসবুকে দিলাম, এই যে লিংকটা দিয়ে দিছে। হ্যাঁ প্রথমটাই উইনার করে দিছে ও। হ্যাঁ, দেখছেন অল্পতেই। আগেরটা দেখছেন, আগেরটা কিন্তু করতে দিছি। জি ম্যাম, সেটা দেখতেছি। গ্যারান্টেডই আছে।
এখানে বলছে যে ফিশ হুক দিয়ে লোগোটা মানে করার জন্য, তাহলে পছন্দ করবে, কিন্তু এখানে একটা এন্ট্রিও ফিশ হুক দিয়ে নাই। এই জন্য তো ফোর্সটা দিছে সবাইকে, ভাল লাগছে এই জন্য আর কি। কিন্তু তার রিকোয়ারমেন্ট হচ্ছে টেকনোলজি রিলেটেড, আর হচ্ছে ফিশ হুকটা থাকলে তার হ্যাঁ হ্যাঁ, টেকনোলজি ইন্টারনেট। একটার মধ্যে শুধু দেখছি, আর একটার মধ্যে নাই। হুম। একটা প্রথমে একজন দুজন দিছে। আপনাদের মেন্টরের নাম কি? আরফাত, আপনি কোন মেন্টরের ইয়েতে ক্লাস করছিলেন? রায়হান। আচ্ছা আচ্ছা। ওনাদের পড়ার সিস্টেমটা কিভাবে পড়ায়? যেমন ধরেন আমি পড়াই কি ক্লাসে, আগে টুলস টুলস পড়াই, ওই টুলসের আন্ডারে কিভাবে অন্য কাজগুলো করতে পারি ওইরকম রিলেটেড পড়াশোনা দিই। ওনাদের সিস্টেম কি পড়ানোর? উনি টুলস দেখাইছে আগে, তারপর ডিজাইন আর কি। আচ্ছা ওর আপনি যেরকম ওই ভিডিও দিয়ে তারপর আবার হোমওয়ার্ক দেন, ওইরকম ভাবে তেমন একটা ইয়ে করে নাই উনি, মানে প্র্যাকটিক্যালি দেখাইছিল। হুম। তারপর আমরা ডিজাইন, আর আমাদের বেসের মধ্যে প্রায় সবাই আগে আগে থেকে একটু একটু হালকা পাতলা কাজ জানতো, আচ্ছা আচ্ছা। সিএসসি স্টুডেন্ট সব, ও এক দুইজন বাদে। আচ্ছা।
ভেক্টর ফাইল নেওয়ার জন্য কোন কোন ওয়েবসাইট ইউজ করেন আরাফাত? ফ্রি ভেক্টর একটা সাইট আছে, ওখান থেকে ভেক্টর বেশি নেওয়া হয়। ভেকটিজি দেখেন না? ভেকটিজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো পাবেন ভালো ভালো।
আরমান, আরমান, বাবা, সানি, ম্যাম, ম্যাম, কি খবর? খালি ঘোরাঘুরি করতেছেন না? না এখন বাসায় আসছি তো ওই জন্য। আপনাদের নামে কিন্তু অনেক বিচার আছে, আপনারা ক্লাসে আসেন না। ইয়ে করেন, ম্যাম রেগুলার, সানি কন্টেস্টটা করবেন। হ্যাঁ করবো। লিঙ্কটা একটু লিঙ্কটা পাইছেন? দেন। লিঙ্কটা পাইছেন? না লিঙ্ক পাইনি। এই কন্টেস্টটা করে আমি বিশ্বাস করি অনেক ভালো লাগবে। কন্টেস্টটা করেন। আর একটু মাঝে মাঝে কথাবার্তা বললেন, না তো মনে করবে সবাই আমরা এসে বসে রয়েছি। আচ্ছা 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 দিলাম, হ্যাঁ। আচ্ছা। চা করতেছ? ভেরি গুড।
সানি, হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ করছি। আচ্ছা ঠিক আছে। আরাফাত আছি নাকি, না ঘুমাই গেছি? জি না ম্যাম, আছে। সারা শব্দ দিয়েন। ওকে ম্যাম। আরাফাত বাই রিকোয়েস্টের রিপ্লাই পাঠান না? জি, জি ম্যাম, যদি দেখি তাহলে তো ফাটে অবশ্যই, আর না থাকলে তো ফাটানো হয় না। আর এই যে বায়ার পাঠাচ্ছে না সেলার পাঠাচ্ছে, এগুলো দেখতে পারি না? জি ম্যাম, অনেক বুঝি সময় না। সেলাররা হ্যাঁ। সেলাররা করে বাই রিকোয়েস্ট পাঠায়, এগুলো তো নাম উপরে নাম দেয়া দেখা যায়, এগুলো আপনারা পারেন বাই বের করতে? না, ওটা তো করি নাই, দেখিনি নাই কখনো। এই দেখেন আমি দেখাচ্ছি। আমি এটা আগে জানতাম না, কয়েকদিন হলো জানছি। বায়ার সেলারদের দিয়ে লাভ নাই, ওরা বেয়াদব শুধু শুধু। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। এই দেখেন ওর নাম কিন্তু এই জায়গায়, ঠিক আছে? জাস্ট ক্লিক করব, ক্লিক করলেই দেখা যাবে ওকে ওকে সেলার না, জি ম্যাম। তাহলে ওরে পাঠায় লাভ নাই, ঠিক আছে? তো এইভাবে আমরা এই করে করে পাঠাইতে পারি। এটা আবার সেলার, ঠিক আছে? ইয়ে বায়ার, বায়ার। ঠিক আছে? এই 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 এক্সটেনশনটা লাগাবেন, নাইলে দেখবেন আমার মতো কোটি কোটি ইয়ে হয়ে গেছে, বায়ার রিকোয়েস্টের রিপ্লাই হয়ে গেছে। এই নোটে ইয়েটা এক্সটেনশনটা নিবেন, লাগাবেন। আচ্ছা, এই যে এদিকে দুইটা আছে, এটা আছে নোটিফিকেশন, ফাইবার নোটিফিকেশন আইকন ইন টাইটেল, ঠিক আছে? জি ম্যাম। এটা হচ্ছে ফাইভ ফাইভ লিটিক্স নাকি ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট, এই যে এটা ফাইভ লিটিক্স, এই দুইটাই ক্রমে অ্যাড করে দিবেন এক্সটেনশন এগুলা, ঠিক আছে? অনেক ওকে। অনেক উপকার দিবে। আচ্ছা, এ কবির
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কই হারাই যান আপনারা? ম্যাম আসলাম তো মাত্র। আপনাদের জন্য বকা খাইলাম আমি। কেন ম্যাম? এই যে আপনারা ক্লাসে আসেন না। আসি তো ম্যাম, আমি তো রেগুলারই করতেছি। গত ক্লাসে আসছিলেন? জি। আপনাদেরকে পরে ওই যে টোটাল মনে হয় আমরা মনে হয় 5 জন ছিলাম না, কতজন 3 জন ছিলাম বুঝছেন গত ক্লাসে। যখন প্রেজেন্ট নিলাম আর কি, তখন আমাকে জিজ্ঞেস করতেছে অফিস থেকে, আপনাকে নিয়ে মাত্র 4 জন? এই যে ঘটনা। কবির, কবির, কবিরের কথা শুনতে পাচ্ছি না কিন্তু। ম্যাম আমাদেরকে পরে ম্যাম নেটে ডিস্টার্ব দিয়েছে, আমি লাইনটার পরে শুনি নাই। বলছি হোমওয়ার্ক করছেন? জি ম্যাম করছি তো, ওয়েব ব্যানারটা আর কি। দেখান তো একটু। কে দেখছেন আরাফাত যে কন্টেস্টটা উইন করে ফেললো, দেখলেন? কোনটা ম্যাম? আরাফাতের কন্টেস্ট উইন করছে, দেখেন নাই? এখন এসে খুলছি তো, দেখবো আস্তে আস্তে। ওমা, এই দেখেন আমি দেখাই। দেখা যায়? জি জি জি। কনগ্রাচুলেট তো করলেন না, কিপটামি করতেছেন। ভাই ট্রিট কবে, কোথায়? এখন ট্রিট না। এই জিনিস মিস হইতে পারে ম্যাম, কি বলেন ম্যাম, এগুলো মানে কেমন দেখায় না? হ্যাঁ, কেমন তো দেখাবে। আগে কনগ্রাচুলেশনের খবর নেই, এখন ট্রিট এসে পড়ছে। ফেস টু ফেস দিব, এখন কংগ্রেচুলেশন দিয়ে দিলে তো পরে আর পাওয়া যাবে না। হ্যাঁ, জি ভাই, আগে টাকা হাতা শুকতার পর ভাই এখন অ্যাকাউন্টে টাকা আসে নাই। চলে ওইটা তো ভাই চলে আসবে, আপনি চলে অগ্রিম আসবে, খাওয়াই দেন সমস্যা আর নেই। কি, আমরা মাইন্ড করবো না এগুলো নিয়ে। আমাদের আবার ওদিকে মাইন্ড অনেক বড় হয়, আপনি খাওয়াই দেন, অসুবিধা নেই। এমনি স্বাস্থ্য সমস্যা, আবার খাওয়া খাওয়াই। না ম্যাম। কবিরের মনে হয় নেটের প্রবলেম মনে হয়। জি ম্যাম, একটু নেট প্রবলেম করতেছে। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভালোই তো পুরোপুরি হুবহু। না, তবু অনেক ভালো করছেন। ওই যে ক্লাস 4-এ, গ্রুপ 4-এর থেকে ভালো করছেন। গ্রুপ 4-এ ওটা এতটা ভালো পারেনি। এটাই দিছিলেন? হুম, সমান শিখাইতে হবে না? আপনাদের হোমওয়ার্ক গুলো পরে ওদেরকে দেই। আচ্ছা। হুম, কিন্তু এই ব্যাপারগুলো যেন নিজের কাজে লাগে। এই জি যে ম্যাম, অনেক ধরনের নতুন নতুন টেকনিক গুলো শিখতেছি, মানে আগে করতেও দেখতাম যে কেমনে করছে এটা, এখন বুঝতেছি আসলে এই ট্রিক গুলো কাজে লাগাচ্ছে। এখন কথা হচ্ছে, ধরেন মেন্টরিং ক্লাস কতদিন এটা আমি কিন্তু জানি না, এরকম হইতে পারে এটি শুধু ডিসেম্বরের জন্য। তো এখন একটা কথা বলি, যে আমি আপনারা কিভাবে চলবেন, আমার কাছে যেটা মনে হয়, ঠিক আছে, হয়তো বা আপনাদের মেন্টর এবার শেয়ার করতে পারে। তো জাস্ট আপনারা, আমি একটা কথা বলি, যে কন্টেস্টটা করবেন, তারপর হচ্ছে বাইরের রিপ্লাই গুলো মনোযোগ দিয়ে পাঠাবেন, একটু 24 ঘন্টা অনলাইনে থাকবেন। আর হচ্ছে ইয়ে, ইউটিউব থেকে প্রতিদিন অন্তত একটা না একটা কিছু শিখবেন, নাইলে কি হবে জানেন, আমাদের ইয়ে ডিজাইনের আইডিয়া এক জায়গায় স্টিক হয়ে থাকবে, আমরা কখনোই নতুন কিছু করতে পারবো না। তো এটা আমার রিকোয়েস্ট। হুম। প্রতিদিন কিছু শিখবেন, অল্প হোক, এটা কোনো ব্যাপার না। প্রতিদিন ধরেন আপনি এই ব্যানারটা 2 দিনের করেন, তবুও করবেন। এখন কবির, আমরা তো কন্টেস্ট করতেছি, লোগোর কন্টেস্ট করবেন? দেন ম্যাম, ট্রাই করতে অসুবিধা কি?
নাকি ব্যানার করবেন কোনটা? ম্যাম এখন যদি লোগো করতেছে সব, আমি লোগোটাই করি ম্যাম। আমি আসলে কোনো একটা জায়গায় এভাবে মানে লোগো বিজনেস কার্ড কোন একটা দিয়ে থাকতে পারে না, সবগুলোতে মোটামুটি স্কিল রাখতে চাই। এমনিতে আপনি আপাতত কোনটা বেশি ভালো পারেন, কোন কাজগুলা? ম্যাম বিজনেস কার্ড মোটামুটি করি, ওগুলাই করি। ম্যাম আপনি একটা গুগল ফর্ম দিছিলেন না ফেসবুকে, ওটা কিসে ম্যাম? ওইটা ধরেন একটা ওরা ধরেন আমি এলএডিবি তে যেভাবে ক্লাসটা নিছি A to Z, ওই ক্লাসগুলো আমি নিব, ঠিক আছে? আচ্ছা এটা আসলে আমার তরফ থেকে আমি একটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ নিলাম। ওটা মানে দেখার সাথে না আমরা শুরু করে করতে দিছি। পারবো। এই আপনারা তো করে ফেলছেন, আপনারা কি করবেন? আপনার থেকে নতুন এক টিপস নেওয়ার জন্য আর কি। এটা করতে শিখার পারেন, কি মাঝে কোনো শেষ থাকে নাকি? মাঝে মাঝে ওদেরকে ক্লাস করাইতে পারেন। না থাক ম্যাম, আমার কাছে হঠাৎ ডিসিশন চেঞ্জ করতে ইচ্ছা করতেছে। মাঝে মাঝে ওদেরকে ক্লাস নিতে পারেন যে হ্যাঁ আমরা এলটিপি থেকে শিখছি, আমরা আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পারবো। ম্যাম পেন টুল হলে মোটামুটি বলিয়েন, তারপর মোটামুটি বলতে পারবো। আপনাকে একটা কন্টেস্ট দিছি, দেখেন ব্যানারের। জি ম্যাম দেখছি ম্যাম। ব্যানারের আপনি হ্যাঁ, লোগো বলছিলেন মেবি? ব্যানারটা একটা দিলাম, যেহেতু আপনি ফেসবুক এই বিজনেস কভার গুলো ভালো পারেন, এই জন্য দিলাম ব্যানারটা। আচ্ছা ম্যাম। ম্যাম ফন্ট দিয়ে লোগো একটা করছি। দেখি তো। সুন্দর হয়েছে। আরফাত, জি ম্যাম। সুন্দর হয়েছে, জমা দেন তাড়াতাড়ি। এটা চেঞ্জ করবো নাকি এটা থাকবে? এটা দেন একটা, আর যদি যেটা চেঞ্জ করতে মন চায় আপনি পরে আরেকটা দেন, এটা একটা দেন। ওকে। আর এটা কি মিডলে আছে কিনা দেখেন তো, নামের আইকনটা লোগোর মিডলে হয়েছে? হ্যাঁ 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 মিডলে করে দিছি। আচ্ছা,
কবির, জি ম্যাম। বুঝতে পারছি তো। জি বুঝতে পারছি, আমি যারা ইন্টারেস্ট দিছে ওদের ইন্টারেস্ট গুলো দেখতেছি। আচ্ছা, ইয়ে থেকে ফ্রি পিকের সাহায্য নেন। আচ্ছা ম্যাম।
সব সবগুলো লোক কপি মারতেছে সবাই। কি করবে freelancer.com আর কি করবে? সবগুলো আমি দেখছি এক একটা জায়গার মধ্যে। কপি করতে করতে শিখবে একদিন, এরকম করেন কেন? আপনাদের গ্রুপে একটা নোটিশ দেই, যারা ক্লাস করবে না তাদেরকে গ্রুপ থেকে কি করা হয়, বাদ দিয়ে দেওয়া হবে, ছাঁটাই কার্যক্রম চলবে। গ্রুপ 4-এ একটা কি সুবিধা জানেন, ওদের অনেক স্টুডেন্ট আমার, তো ওদেরকে ধরেন ইচ্ছা মতো ঝাড়ি দেওয়া যায়, স্কিপ করার কোনো উপায় নাই। গতকালকে সব বাধ্যতামূলক করে দিয়েছে যে হোমওয়ার্ক গুলো দেই, বাধ্যতামূলক আসতে করতেই হবে, বাধ্যতামূলক ক্লাসে আসতেই হবে। এখন সবাই সবাই দেখি গ্রুপে সবাই সবকিছু জমা দিচ্ছে, কিন্তু আপনাদের ব্যাচের কেউই তো আমার চিনেও না, জানেও না, কথাও শোনে না। ম্যাম এগুলো কি বলতেছেন?
হুম, এই যে আরাফাত একটু আছে কথা শুনে, কবির কথা শুনে কবির কাজ করে। আর সানি তো অফিসে যায় আসে। ও, আপনারা তো তিনজনই আছেন শুধু। এই দেখেন, আজকে আপনাদের যখন স্ক্রিনশটটা দিব, আজকে যে কি বলবে। কিরা আজকে তিনজন কেন শুধু? জানি না, এই জন্যই এগুলো বেশি দিন চলবে না, মেন্টরিং ক্লাস এই জন্যই চলবে না। কারণ ওরা তো আপনাদের ইয়ে দেখতেছেন, আগ্রহ দেখতেছেন। আপনারা যদি দেখতে প্রেজেন্ট থাকেন বা এ করেন, তাহলে অনেকগুলা এগুলো অনেকদিন চলতো। এই সঞ্জয়, ম্যাম আপনি যে কন্টেস্টটা দিছিলেন ওখানে একটা ডক ফাইল আছে, ডাউনলোড করব? ডক ফাইল সমস্যা হবে না, জিপ না হইলেই হবে। ম্যাম একটু ওই আচ্ছা, কম্পিউটারটা নষ্ট হয়েছে তো এই জন্য ঢুকতে পারতেছি না, মোবাইলে ঢুকছে না, কম্পিউটারটা একটু ডিস্টার্ব করতেছে এই জন্য। শুনেন, আপনাদের যে এলইডিপির যে ইয়েটা সার্টিফিকেটটা পাবেন, এটা কিন্তু বেশ ভালো কাজে দিত। আপনারা কিন্তু ভুল করলেন। আপনারা মেন্টরিং ক্লাস, যারা মেন্টরিং ক্লাসে যাদেরকে অ্যাড করা হয়েছে ওদের জন্য কিন্তু বাধ্যতামূলক ছিল। জি ম্যাডাম, বলছি মেন্টরিং ক্লাসে যাদেরকে অ্যাড করা হয়েছে তাদের বাধ্যতামূলক ছিল, যারা সার্টিফিকেট নিতে চায় ওদের জন্য। ওদের এই ক্লাসগুলো ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ। কম্পিউটার কি সমস্যা হয়েছে? সেটআপ দিতে হবে। উইন্ডোজটা সেটআপ দিতে হবে তো এটার জন্য ম্যাডাম। পারে না নিজে দিতে? জি জি পারি ম্যাডাম। তাহলে দিচ্ছি না কেন? হ্যাঁ ওই দিব ম্যাডাম, আজকে আজকে রাত্রে দিয়ে দিব ম্যাডাম। কাজে ফাঁকে দিলে হবে? জি ম্যাডাম দিয়ে দেবো, এটা এই তো আজকে রাত্রে সেটআপ দিয়ে আগামী একটু ক্লাস বৃহস্পতিবার, মঙ্গলবার ক্লাস তো আছে। আজকে কি বার? আজকে 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 হচ্ছে যে সোমবার। 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 কাজ করেন, কাজ করলে নিজেরই ভালো হবে, বুঝছেন? জি ম্যাম। এই যে কদিন পরে রিটায়ারমেন্টে চলে যাবেন, চাকরি টাকরি ছাইডা। এটা তো রিটায়ারমেন্ট নাই, যতদিন বেঁচে থাকবেন ততদিনই কাজ করতে পারবেন। জি ম্যাম। ইয়ে দেখছেন, আপনাদের গ্রুপ থেকে যে একজন কন্টেস্ট উইন করছে, দেখছেন? জি ম্যাম দেখছি ম্যাম। কখন দেখছেন? সকালে? না একটু আগে মনে হয় দেখলাম। আপনারা একটা জিনিস আমি বুঝলাম না, আপনারা ক্লাস করেন না, বুঝছেন? কিন্তু এই ক্লাস ফেসবুকে আমি দেখি 122 জন 123 জন এরকম স্টুডেন্ট দেখে। এই ঘটনাটা কি ঘটনা বলেন তো? আপনারা ক্লাসে আসেন না, কিন্তু ফেসবুকে যারা লাইভে যায় না ওদিকে দেখি।
লন্ডনের মানুষ চালাক আছে না, একটা কাজ দিয়ে 60টা কাজ নিয়ে নিছে আমার থেকে। না, এটা মানে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, এরকম হওয়ার কথা না। ওই লোভ লোভ দেখাই দিছে বাঙালি তো আমরা। এরকম কোনোভাবেই হওয়ার কথা না। কেমনে কি 60টা কাজ? হুম। নাইমা, বাংলাদেশে মানুষ অনেক অনেক কন্টেস্ট উইন করে। পোর্টফোলিও করেন, পোর্টফোলিও করে তারপর 99 ডিজাইন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন। সব ঠিক হয়ে গেছে, গ্রুপ 4 সব হোমওয়ার্ক জমা দিছে, ভদ্রলোক হয়ে গেছে সব। ম্যাম শুধু মনে হয় আমাদের গ্রুপটা মানে একটু ফাজিল না, পুরোপুরি ফাজিল মনে হয়। আপনাদের তো মনে হয় বুঝলাম, আপনাদের তো আমি বুঝতে পারি না ঘটনাটা আসলে কি ঘটলো। সব হাই লেভেলের ইয়ারা মনে হয় এখানে জুটে গেছে মনে হয় ম্যাডাম। সব অলস একসাথে হয়েছে। এখানে ম্যাডাম শান্টিং কম পড়ে তো। শান্টিং কম পড়বে কি, আমি তো শান্টিং দেওয়ার জন্য ভয় পাই যে যে আজকে শান্টিং দিব, ওরা তো কালকে আসবে না, এই জন্য ভয় পাই। কারণ আপনারা তো বাধ্যতা না, বাধ্যতামূলক না, আপনাদের ব্যাপারটা বুঝেন না কেন? ম্যাডাম এখানে ওই এরকম একটা ইয়া হচ্ছে আর কি, যেটা হচ্ছে যে গাড়ি মানুষকে ভয় করছে, মানুষ গাড়িকে ভয় পাচ্ছে না, এরকম মনে হয় ম্যাডাম। ঠিক আছে, ম্যাম ধরেন বলেন যারা ক্লাসে আসবে না তাদেরকে জরিমানা দিতে হবে, প্রতি ক্লাসের জন্য 300 টাকা। দেখবেন আশেপাশে থেকে মানুষ নিয়ে এসে বসবে। পরে কিভাবে আপনি পরে কিভাবে জরিমানা নেবেন ও যদি না দেয়? এর নাম্বার টাম্বার সব রেকর্ড তো এলডিপির কাছে আছে না। এত কিছু করবে না, ধুর। বলতে অসুবিধা কি? ওরা তো জানে এটা হবে না। তবে কাজগুলো যদি করতো, ধরেন প্রতিদিন হোমওয়ার্কটা যদি করতো, দু একটা কন্টেস্টে যদি জয়েন করতো, যেই করতো এটা ধারাবাহিকতা যদি বজায় রাখতো, একটা মাসও যদি করতো, অনেক কিছু শিখতে পারতো। এই সঞ্জয়, জি ম্যাম। ইয়েটা দিছে, এই যে আপনাদেরকে একটা ইয়ে দিছিলাম, শেয়ার করছেন? কোনটা ম্যাম? ওই যে একটা ইয়ে ক্লাসের। ক্লাসে কোনটা ম্যাডাম? গ্রুপে একটা গুগল ফর্মের দিছিল ম্যাম। গুগল ফর্মে ওটা করছি ম্যাডাম। দিয়েন, যারা আগ্রহ হয় বেশি, যে হ্যাঁ শিখতে চায়, কম্পিউটার টম্পিউটার সমস্যা নয়, ওদেরকে দিয়েন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো লেখাই আছে যে অপশন দিয়ে দিছে যে কম্পিউটার আছে কিনা নাই। আর ম্যাডাম ওই লাস্টের ইংলিশটা একটু, লাস্টে একটা প্রশ্ন আছে না যে গ্রাফিক ডিজাইনটা কি কারণে শিখতে চান, এটার একটা মানে একটা ইয়া দিছে হ্যাঁ, ফর্মে।
দিয়েন তো আপনাদের পরিচিত কেউ পোলাপান যদি আমি আমি একজনকে দিয়েছিলাম, ছোট ভাই। ও বলতেছে ভাই আমি এখানে কি দিব, বলতেছে যে আমি বলতেছি যে আর্নিং করার জন্য। এটা দিলাম আর কি। মানে ওইটা ম্যাডাম এই আসলে মানে এটা তো একটা ভালোই ম্যাডাম। ওই প্রতিষ্ঠানটা কিরকম এমনি ম্যাডাম? শোনেন, আমি টিচার থাকবো এদিকে, আমি পড়াবো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক না আছে? তো ধন্যবাদ, আপনি হলে তো মোটামুটি ঠিক আছে। পড়া নিয়ে টেনশন করার দরকার নাই, জাস্ট ওরা ওদের যেন যারাই আসে ওরা যেন ক্লাস করে, ইভেন হোমওয়ার্কটা দেয়, আর কিছু লাগবে না, তাহলেই হবে। ওইখানে আমি নিজেও তো ফর্মটা ফিল আপ করছি, কেন? আপনি তো ক্লাস শেষ, আপনি ফর্ম ফিল আপ করবেন কেন? করে দিচ্ছি আর কি ম্যাডাম। শিখার তো হুম। শেষ নাই এটার জন্য আর কি। আর এদিকে না, আপনারা না, যারা নতুন একদম শিখে নাই বা জানে না ওরা আসবেন। আমরা তো আপনার ক্লাস করি না ম্যাডাম, আমরা আচ্ছা কি ম্যাডাম, বঞ্চিত ওইটা শিশু ক্লাসটা থাকবো? কোন সময় হবে ম্যাডাম মেবি? এটা আমি রাত্রে নিব, ঠিক আছে? ধরেন শুক্রবার একটা থাকবে, আর একটার জন্য আমি একটু আসলে আগামী মাসে আমার শিডিউলটা দেখে তারপর একটা দিন 2 দিন করব আমরা। ও আচ্ছা আচ্ছা। হুম। যত কিছুই হোক ম্যাম, দেখবেন অ্যাটেন্ড করবোই। কবির, সমস্যা নাই, এই চুপচাপ যে বসে ক্লাস থাকবো, করাবো, আওয়াজ করবো না। ক্লাস করা আমি বলবো এই যে দেখেন, এখন আপনাদেরকে কবির কবির কিছু বলবে, কবির ক্লাস করাবে, এইটা দেখাবে ওইটা দেখাবে। ম্যাম ঠিক আছে ম্যাম, পরের আমাদেরকে একটু মুহূর্তে যদি গায়েব। আমাদেরকে সুযোগ টুযোগ থাকে আমাদেরকে একটু স্পেস দিয়েন। এর আগে তো আমাদের সম্পর্কে জানবেন ম্যাডাম, আমরা তো এখন তো ফাঁকিবাজি করতেছি। আশা করি সামনে ফাঁকিবাজি করবো না আর কি, চেষ্টা করবো। হ্যাঁ, মানে আমি এতটুকু আপনাকে সবাই আপনারা করার খুব বেশি প্রয়োজন হবে না, কারণ আপনারা তো একটা স্টেজ পাড়ি দিয়ে আসছেন। তবে আমি যতটুকু দেখছি, মানে স্যার, স্যার কেমন আছেন স্যার? আমি যতটুকু দেখতে পাইছি যে আমাদের যে কোর্সগুলো যারা A to Z হোমওয়ার্ক দিছে, ঠিক আছে, ইভেন ওরা এত সুন্দর ডিজাইন করতেছে প্রত্যেকটা ব্যাচে, মানে আমি অবাক হয়ে যাই। আমি কালকে একজনকে বলছি আমি কিন্তু আপনার মতো ডিজাইন করতে পারি না, ঠিক আছে? মানে ও এই যে প্রতিদিন প্র্যাকটিস করছে, প্রতিদিন হোমওয়ার্ক দিছে, শুধু একটু কথাটা শুনবে, ক্লাস চলাকালীন শুধু একটু কথাটা শুনবে, হোমওয়ার্কটা করবে। ইভেন আমার কোনো ক্লাসে কোনো স্টুডেন্ট বলতে পারবে না তার কোনো ক্লাস কঠিন লাগছে, এটা আমি এনশিওর দিতে পারবো। শুধু আপনারা দেখেন, যাদের আসলে শেখার আগ্রহ আছে ওরা যেন আসে। এটা আমার জরুরি যে হ্যাঁ শিখুক। আর হচ্ছে ধরেন এই প্যান্ডামিকের সময় এসব আমি চাই না কোন লেনদেনে যাইতে। আমার মাধ্যমে ধরেন আমি জানি এখন পর্যন্ত অনেকজন অ্যাপ্লাই করছে, বুঝছেন? কিন্তু এর থেকে যদি 5 জন মানুষও বের হয় তার মানে কিন্তু অনেক কিছু। আমার খুব বেশি টার্গেট নেই, আমার কয়েকজন মানুষ হলেই আমি খুব খুশি। বুঝছি, জুমের নাম চেঞ্জ করতে হবে। তাই না? তাহলে তো তার বলতে পারবেন না। দেখা যাক। আমি ডাইরেক্ট বলবো হুইজ কবির, চিনি না। এখন পর্যন্ত 85 জন ফর্ম ফিল আপ করছে, বুঝছেন? তো 30 তারিখ নিবেন কয়জনকে? দেখি, কারণ সবাই এরকম স্টুডেন্ট নিতে হবে যেন ওরা সবার পড়া শেয়ার করতে পারে, ঠিক আছে? আমার একটা প্যাটার্ন কি করে জানেন? মানে ধর আমি আজকে যে আপনাকে পড়াটা পড়াই, আমি পরের দিন আপনাকে অন স্ক্রিনে ওই পড়াটা পুরোটা দেখাইতে বলি। তো এরকম ধরে ধরে সবাইকে তো দেখাই আমি, যে কারণ কি একজনের যদি না দেখায় তার মানে তার প্র্যাকটিসটা কম হয়েছে, বা নেক্সট দিন যখন আসবে সে অবশ্যই ভালো করে প্র্যাকটিসটা করে আসবে, যে আমাকে তো অন স্ক্রিনে দেখাইতে হবে। তো আমি এই বুদ্ধিটা করে সবাইকে অন স্ক্রিনে দেখাইতে পারি। এখন এটা বুঝে নিই যে আমি কতটুকু সময় দিতে পারবো, আর স্টুডেন্ট গুলো একটু দেখি, তাহলে হয়তো বা 2টা ব্যাচ করব। তো এই জন্য সবাইকে একটা ব্যাচে নিতে পারবো না। আর এই তাই প্রথম এত 2টা ব্যাচ করুন ম্যাডাম, আমাদের মতো এত মাসুম মাসুম স্টুডেন্টদের জন্য জায়গা হবে না ম্যাম, এটা হতে পারে ম্যাম? আরে সমস্যা নাই, আপনারা ইয়ে করবেন, আমরা আসবেন আসি, মাঝে ক্লাসটা মাঝে করে চলে যাব, আওয়াজ করব না। হ্যাঁ, আপনারা আসবেন, ঘোরাঘুরি করবেন, ওদেরকে মোটিভেট করবেন যে হ্যাঁ আপনারা শিখেন, এইসব আসবেন, সমস্যা কি? আচ্ছা ম্যাম। তবে আমি চাই এই আপনারা যাদেরকে ইয়ে করবেন ওরা যেন ভালো হয়, ভালো কাজ শিখে, ঠিক আছে? এটা জি একটু ম্যাম, আমি দেখেন। যাদেরকে শেয়ার করতেছি হ্যাঁ, আমি বাছি বাছি শেয়ার করতেছি, যে মানে শেয়ার করছি ফর্ম ফিল হ্যাঁ, আপ করে রাখি দিবে এরকম না, হুম কাজে হুম লাগাবে হুম এরকম। হুম
মানে ধরেন আমি যখন 85 জনের মধ্যে আমার 5 জনও যদি বের হয়, এটাই আমার কিন্তু সফলতা। বুঝতে পারছি? জি ম্যাম। ইভেন যেহেতু আমার অন্য ব্যাচের ওরা ভালো করতেছে, আমি আশা করি যারা কথা শুনবে ভালো করবে, এটা আমি বিশ্বাস করি। ওদের জন্য ম্যাডাম কত নাম্বার ক্লাস দেন? আমাদের এটা মনে হয় 6 নাম্বার না ম্যাডাম? আপনাদের এটা ভুলে গেছি। আপনাদের শুরু হয়েছে 30 তারিখ। এটা তো তাহলে 6 নাম্বার ক্লাস, 6-7 নাম্বার ক্লাস মনে হয়। আপনাদের মনে হয় এই মাসটাই শুধু হবে, বেশি হবে না, কারণ এই আপনাদের ইয়ে ভালো না তো, মানে আউটপুট ভালো না, ম্যাম আপনারা আউটপুট আসেন ভালো না। হয়ে যাবে ম্যাডাম, হ্যাঁ, ভালো হয়ে যাবে আশা করি। আরে ব্যক্তিগতভাবে আমারটা আমি করে নিব। এলইডিপি কি এতদিন অপেক্ষা করবে বোকা? না ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমারটা ভালো হয়ে যাবে। আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকতেন, ভবিষ্যতে অন্য মানুষ কিন্তু ফেসিলিটি পাইতো। আপনাদের জন্য যারা সিরিয়াস ওরা কিন্তু এই ফেসিলিটিটা পাবে না। ধরেন আপনার কাছে আমি 2 লাখ টাকা ঋণ নিলাম, তো আমি দেওয়ার সময় এরকম ধানাই পানাই করলাম, আপনার জীবনে আপনি কান ধরে বলবেন আমি জীবনে আর কারোর ধার দিব না। কিন্তু ধরেন আরেকটা মানুষ আমার পরবর্তী নেক্সটে আরেকজন আসলো, যার আসলে টাকাটা দরকার, ইভেন সে অনেক ভালো, তার যখনই টাকা হয়ে যেত তখনই আপনাকে দিয়ে দিত, কিন্তু সে কিন্তু ঠিকই বঞ্চিত হইলো, কারণ আপনার তো অভিজ্ঞতা ভালো না, যে একবার দিয়ে বাবা যেই কঠিন অবস্থা ছিল, তা আপনি কিন্তু আর বেলতলায় যাবেন না। এইভাবে ভালো মানুষের সুযোগগুলো অনেক নষ্ট হয়ে যায়। এই আরিত্র, কি খবর? নমস্কার। নমস্কার। এখন একটু বাইরে থেকে আসছি, সাথে সাথে ঢুকলাম। আপনারা যে ক্লাসে আসেন না, এটা তো খুব বাজে হচ্ছে, বাজে অবস্থা হয়ে যাচ্ছে। আমার একটু টিউশন থাকে তো, ইউটিউব? টিউশন থাকে, মানে পড়াতে হয়। ও আচ্ছা আচ্ছা। আপনি এত কিছু করেন কিভাবে? ইউটিউবে ভিডিও করেন, টিউশনি করেন, ঘুমান, কি করেন না করেন, এত কিছু করেন কিভাবে বলেন তো একটু? ঘুমাই না, বাকিগুলো করি। ঘুমান না? ওই রাত্রে এডিটিং করতে হয়, ভিডিও করলে সকালে, রাতে এডিট করতে হয়। আপনি তাহলে ভিডিও এডিটিং ভালোই পারেন নাকি? হ্যাঁ, মোটামুটি বলা যায়। তাহলে তো ধরেন কোনো কাজ টাজ পাইলে আপনাকে দেয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর লোগো অ্যানিমেশন গুলো পারেন আরিত্র? ওই ইন্ট্রো যে হ্যাঁ ভিডিও, হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রো ভিডিও গুলা। ইন্ট্রো অনেক সময় থাম্বনেল থাকে, থাম্বনেল থেকে এডিট করে বসাই আর কি। আমি জেনুইনলি তো বসাতে হয় না, মোটামুটি ভাবে করছি। মানে থাম্বনেল গুলো এডিট করতে পারেন? থাম্বনেল গুলো এডিট করা বলতে কিছু ওই থিম থাকে হ্যাঁ হ্যাঁ রেডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে এডিট করা যায় আর কি। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, ছোটখাটো কাজ হলে তাহলে আপনি পারবেন, এটির তো। হ্যাঁ, আমার গিগ আছে অবশ্য ফাইবার, আমি ভিডিও এডিটিং গিগ করে রাখছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথা মনে থাকবে আমার। আপনি আপনি যেহেতু এই কাজটা পারেন, মানে আমি প্রিমিয়ার প্রোটা পারি, আফটার ইফেক্টটা পারি না। তো দেখি, যাই হোক, একটা ভালো মানুষের, ভালো একটা অন্য ক্যাটাগরি পারে, এটার সাথে পরিচয় হইলো। এরকম পরিচয় থাকা ভালো, বুঝছেন, অনেক কাজে আসে। যেমন ধরেন ওয়েবসাইট, এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে পরিচয় থাকলে আপনার নিজের জন্য ভালো। আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিন। অনেক সুবিধা হয়। আরিত্র, আমরা তো কাজ করতেছিলাম, কন্টেস্ট করতেছিলাম, করবেন নাকি? কোনটা আছে হ্যাঁ, ম্যাম, লিংকটা যদি। আর হচ্ছে উম, কি জানো, আপনাদের গ্রুপ থেকে তো একজন কন্টেস্ট উইন করছে, দেখছেন? পছন্দ হয় নাকি? দেখেন নাই? যে উইন করছে ম্যাম, উনি তো ঠিক দেওয়ার কথা। আগে ট্রিটের কথা বলেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি রে ভাই। অরিত্র ভাই, আপনার দেখছেন, সবাই আমরা একই আমি নৌকার এখনো মাঝি। এই ভাই, এই তাল্লা ভাই এখন খাওয়াই গেছে, বুঝছেন। আপনারটা এখনো বাকি আছে ভাই। আমার কি বাকি আছে? আপনি ইন্ডিয়া যাওয়ার কথা। আপনি ফাইবারও ভাই কাজ পাইছেন না একটা? এবারে তো আরেকটা বায়ার এসে আমাকে কথাটা তো বলে চলেও গেছে, আমি রিপ্লাই দিতে পারিনি। সেম টু। ওরও এরকম ছিল গতকালকের আগের দিন একটা, আরাফাতের। আসলে সাথে সাথে পাওয়া যায় না, যখন আমরা জাগন থাকি তখন ওরা ঘুম থাকে।
ইয়ে করেন, এই যে লিঙ্কটা দিছি দেখেন ব্যানারের, ক্লাসে আসবেন, ক্লাসে আসবেন। আরাফাত ভাই, জি ভাই। আপনার তো কার্ড নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কার্ড তো নাই। আপনার আমার কার্ডটা দিতে পারেন, বুঝছেন, 50-50 আর কি। $50 আপনি রাখবেন, বাকিটা আমার। ও তো কষ্ট করছে অনেক, বুঝছেন, ওরে যে লোগোর জন্য কন্টেস্ট ছিল, ওর কাছ থেকে এনভেলপ নিছে, লেটার হেড নিছে, আরো কত কিছু নিচ্ছে। তারপর আর কি কি যেন নিল আরাফাত? ওই ইমেল সিগনেচার যেটা আছে ওটা। ইমেল সিগনেচার নিচ্ছে বুঝছেন, ওরা খাটায় নিচ্ছে, মানে টাকা উঠাই ফেলছে। আরাফাত ভাই, বায়ারটা ধরে ধরে রাখেন, বুঝছেন, এটা ট্রান্সফার করে দিন এদিকে। না, অবশ্য বলছে যে নেক্সট ওরে কাজ দিবে, এখন তো এটা সত্য না মিথ্যা হ্যাঁ, ওই জানে। সেটাই আর কি। কাজ করার আগে একটু মনে হইতো। তবে এটাও সত্য, freelancer.com থেকে পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়া যায়। পার্মানেন্ট ক্লায়েন্ট পাইলে মজা, এছাড়া মজা নেই ফ্রিল্যান্সিং জগতে। ফাইবারে মনে হয় বিজনেস কার্ড কি থাকেই না, নাকি এরা খুঁজে পাওয়া যায় না, বুঝি না। হুম বিজনেস কার্ড হুম কখনো খুঁজে পেলাম না। বিজনেস কার্ড ট্যাগ গুলা কি কি দিছিলেন? এগুলো ছিল না। আমার বিজনেস কার্ড ছিল, ট্যাগ একটা। হুম। এরপর হলো ইউনিক বিজনেস কার্ড। কি কি ইউনিক বিজনেস কার্ড। কি বিজনেস ইউনিক? হ্যাঁ, ইউনিক। কি কি আবার বলেন। প্রথমটা হচ্ছে বিজনেস কার্ড, হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে ইউনিক বিজনেস কার্ড। পরে এরপর হচ্ছে কর্পোরেশন, কর্পোরেশন। কর্পোরেট, যেটা বলে কি, কর্পোরেট বিজনেস কার্ড। কর্পোরেট বিজনেস কার্ড একসাথে? বিজনেস কার্ডটা দিলে জাস্ট কর্পোরেটে দেওয়া আছে। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা ট্যাগ দেখি। মোবাইলে, এখন স্ক্রিনটা তো আপনি মোবাইলে? তবে তাহলে স্ক্রিনশট নিয়ে। হুম। ল্যাপটপে আমি জুম চালু করলে অ্যাডোব দাঁড়ায় যায়। হ্যাঁ, জুমে একটু র্যামটা বেশি লাগে তো।
শুনেন, স্টেশনে বানান বলিছে, এ হবে না ই হবে, ঠিক আছে? হ্যালো, হুম, এটা তাহলে বাদ, ঠিক আছে? কথা শুনতেছি? হুম, প্রফেশনাল দিয়ে কোনো ট্যাগলাইন নাই, প্রফেশনাল বাদ, ঠিক আছে? কর্পোরেশন দিয়ে কোনো ট্যাগলাইন নাই, কর্পোরেশনও বাদ, ঠিক আছে? তো আপনি এদিকে এই স্টেশনের বানান ঠিক লিখবেন, আর একটা প্রফেশনাল জায়গায় দিবেন লেটার হেড, আর একটা দিবেন ব্যানার, দিবেন ব্যানার। হইলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ম্যাম লুকুর জন্য এখানে কি দিব? আসুক পিডিএফ। এদিকে কিছু হুম, ডিফল্ট যা আছে তাই থাক, ডিফল্ট যা আছে তাই থাক, কিছু করতে হবে না, জাস্ট সেভ এজ পিডিএফ। দেখেন জেনারেলে যান, জেনারেলে যান, এগুলা ট্রিম মার্ক, রেজিস্টার মার্ক, এগুলা যদি দিতে পারেন, ঠিক আছে? পরে জাস্ট সেভ পিডিএফ দেন, আর কিছু লাগবে না, এত টেনশন করেন না। এখন দেখেন, খুললে দেখেন আপনার পিডিএফটা অনায়াসে খুলবে। হইছে? জি ম্যাম আসতেছে, দেখি। যে কন্টেস্টের টাকাটা উইন করছেন, এটা নষ্ট না করে ইয়ে করেন, কম্পিউটার কাজে লাগেন, কম্পিউটার ঠিক করেন। কম্পিউটার ঠিক না থাকলে কাজ করতে মজা নাই। জি ম্যাম আসছে এটা। আচ্ছা ঠিক আছে। ম্যাম এই কন্টেস্টটা কেমনে খুঁজে পেলেন? কে? এই মহিলাদের ছবি লোগোর ছবি মানে? এগুলো কি? আচ্ছা ঠিক আছে, বুঝছি। হারা ভাড়া, হারা ভাড়া।
ম্যাম ইমেল, তারপর লেটার হেড এগুলোতে কি পিএনজি দিতে হয়? না, জেপিজি দিলেও হবে। মেইন ফাইল চাইলে মেইন ফাইল দিয়ে দেন। মেইন ফাইল তো চাইবে মনে হয়। মেল পেল দিয়ে দিচ্ছি তো, আর কি তাহলেই লাগে? হবে, আর কিছু লাগবে না। ওটাও করে নিতে থাকবে না। কবির, ইয়েস ম্যাম। এখনো করতে পারছি কিছু? যেটা দিছেন ব্যানার ওটার উপর কাজ করতেছি ম্যাম। এটাই তো, ওইটাতে কোনো একটা ওর দ্বারা করাইতে পারছি কিনা? মোটামুটি বেজ দাঁড়াইছে, ওটার উপর এফেক্ট দিচ্ছি ম্যাম।
আরাফাত পরে কয়টা ডিজাইন করছি? আর করছি আরাফাত? না, ওইটাই করছি, আরগুলো করব। সাবমিট করছেন? হ্যাঁ হ্যাঁ করছি। আচ্ছা। আর অন্যদের কি খবর? অন্যরা কোন পর্যন্ত আছে? কবির, জি ম্যাম। ইয়ে করেন, কন্টেস্টটা এখনই জমা দিয়ে আমাকে স্ক্রিনশটটা দিয়েন মাই এন্ট্রির। ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে। আর ইত্র জি মাই এন্ট্রির ইয়ার স্ক্রিনশটটা দিয়েন গ্রুপে। ঠিক আছে। আচ্ছা। সানি শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাম। তাহলে কিন্তু মাই এন্ট্রির এই গ্রুপে দিতে হবে কিন্তু এখন এটা সাবমিটটা করে এখন উঠবেন না কিন্তু কেউ ক্লাস কাজ থেকে উঠবে না, কাজ শেষ করেন পরে উঠবেন। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর হোমওয়ার্ক দিব, পড়াশোনা করবেন? হ্যাঁ করব। আচ্ছা ঠিক আছে। আর ক্লাসে কিন্তু আইসেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রেখে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাই। নমস্কার আসসালামু ম্যাম। আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, নমস্কার সানি।